বিএমটেক বিডির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এটা হচ্ছে ইপসন L1150 প্রিন্টার। এটা হচ্ছে L1300 প্রিন্টারের বদলে বাজারে এই মডেলটা আসছে। মানে আপডেট মডেল এটা। আজকে আমি দেখাবো কিভাবে এই প্রিন্টারটি খুব সহজে খুলে আবার পুনরায় সেটআপ করবেন। তো প্রথমে পিছনের এই এএসএফ ইউনিটের ঢাকনাটি খুলে ২ টি স্ক্রু খুলে নেবেন। তারপরে এই ভিতর পাশে অনেকগুলো স্ক্রু দেখতে পাবেন। হয়তো আমার ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে আপনি যখন প্রিন্টারটি খুলবেন তখন স্পষ্ট সবগুলোই স্ক্রুগুলো দেখতে পাবেন। এখানে যে কয়টি স্ক্রু আছে সবগুলো স্ক্রু খুলে নিতে হবে। তারপরে চিকন মাইনাস ডাইভার অর্থাৎ চিকন কোনো কিছু দিয়ে এখানে একটা হালকা গ্যাপ পাবেন। মানে গলির মতো এখানে হালকাভাবে ছাড়িয়ে দিবেন। তারপরে পিছন পাশের যে অংশটুকু আছে এই অংশটুকু খুলে বের হয়ে আসবে। তারপরে এই পিছনে আরো ২ টি সাদা স্ক্রু দেখতে পাবেন। এই দুটিও খুলে নেবেন। এই দুটি খোলার পরে উপর থেকে এই ঢাকনাটি আপনি অনায়াসেই খুলে নিতে পারবেন। তারপরে সাইড কভারের দুপাশে ২ টি স্ক্রু আছে, দুপাশে ২ টির স্ক্রু খুলে নিবেন। তারপর প্রিন্টারটি ঘুরিয়ে নিতে হবে। কারণ এই প্রিন্টারের পিছন পাশেও ২ টি স্ক্রু রয়েছে। এই ২ টা স্ক্রু আমি খুলে নিলাম। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। তাহলে খুব ইজি ভাবে আপনি খুলে আবার পুনরায় সেটআপ করতে পারবেন। তারপরে বাম পাশের কভারটি খোলার জন্য এখানে হালকা ছাড়িয়ে নেবেন। তারপরে মাইনাস ড্রাইভার অর্থাৎ চিকন কোনো কিছু দিয়ে এখানে এভাবে আ ছাড়িয়ে দিলে বা হালকা একটু ধাক্কা দিলে এটি খুলে যাবে। দেখুন বাম পাশের এই সাইড কভারটি কিন্তু খুলে গেল। এখন আবার ডান পাশের এই কভারটি খুলতে হবে। এখানেও আবার পিছনে মেইনটেন্যান্স বক্সের স্ক্রু আছে। মেইনটেন্যান্স বক্সটি খুলে দিতে হবে। তার জন্য আমি স্ক্রু খুলে নিলাম। তারপর মাইনাস ড্রাইভারটি এখানে দিয়ে ছাড়িয়ে দিলাম। দিলে মেইনটেন্যান্স বক্সের যে কভার আছে সে কভারটি খুলে গেল। এখন আমি এখানে এভাবে সারি দিয়ে খুলে নেব। খোলার আগে অবশ্যই মেইনটেন্যান্স বক্সটি খুলে নিতে হবে। মেইনটেন্যান্স বক্স না খুললে এই কভারটি খুলতে পারবেন না। সেজন্য আমি ১ম এই মেইনটেন্যান্স বক্সটি খুলে নিচ্ছি। এটার সাথে একটি স্ক্রু আছে সাদা। স্ক্রু খুলে নিলাম। তারপরে মেইনটেন্যান্স বক্সটি খুলে সরিয়ে নিলাম। এখন দেখুন ইজি ভাবে কিন্তু এই সাইড কভারটি খুলে গেল। এখন উপর থেকে এটি টান দিবেন ইজি ভাবে বের হয়ে আসবে। বের হওয়ার আগে এখানে একটা আ কেবল আছে। পাওয়ার প্যানেলের কেবল, এই কেবলটি ছাড়িয়ে নিবেন। তারপরে উপর থেকে টান দিলেই উপরের এটি বের হয়ে আসবে। এখন আ এখানে সামনে আবার যদি খুলতে চান তাহলে সামনে এখানে আ স্ক্রু আছে। এই সামনের স্ক্রুগুলো খুলে নিতে হবে। এই সামনের স্ক্রু আমি খুলে নিলাম। দেখুন এটা কিন্তু প্রায় অনেকই শেষ। এখন পিছনে এটা আছে, এটা হচ্ছে এএসএফ ইউনিট অর্থাৎ এখান দিয়ে পেপার ঢুকে। এখানে ৪ টা স্ক্রু আছে। ৪ টা স্ক্রু খুলতে হবে। তারপরে পেছন পাশে ২ টা স্ক্রু আছে। ২ টা স্ক্রু খুলতে হবে। যদি এই ইউনিটটি খুলতে চান তাহলে এই উপরের ৪ টি আর পেছনের ২ টি ৬ টি স্ক্রু খুলে টান দিলেই এসএফ কভারটি পেছন থেকে সরিয়ে আসবে। আমি খুলানোর দেখা দিলাম না। আপনি আবার প্রয়োজন হলে আপনি খুলে নিবেন। এখন আমার আ খোলা শেষ। এখন আমি পুনরায় আবার সেটআপ করা দেখিয়ে দেব কিভাবে সেটআপ করবেন। তো ১ম এ আপনি লেয়ারের সাথে লেয়ার মিলিয়ে পাওয়ার প্যানেলের কেবলটি লাগিয়ে নেবেন। তারপরে উপরের যে ঢাকনাটি আছে ছোট, মাঝখানের ঢাকনাটি লাগিয়ে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবেই আপনি লাগিয়ে নেবেন। আপনি যদি এই বিষয়ে নতুন হয়ে থাকেন তাহলে প্রিন্টারটি খোলার আগে অবশ্যই আ প্রত্যেকবার খুলবেন আর ক্যামেরা দিয়ে ছবি উঠায় রাখবেন। যাতে পরবর্তীতে সেটআপ করার সময় আপনি যেভাবে ওই ক্যামেরা তোলা ফটো দেখে সেটআপ করতে পারেন। হ্যাঁ, এখন আমি এপাশের সাইড কভারটি লাগিয়ে নেব। লাগানোর জন্য নিচে একটি কোনো কিছু দিয়ে উঁচু করে নিলাম যাতে ইজি ভাবে ভিতরে আ ঢুকানো যায়। এটা হচ্ছে লক সিস্টেম আছে এখানে। লকের সাথে লক না মিললে কিন্তু এটা ঠিকমতো লাগানো যাবে না। আমি ঠিকমতো লাগাতে পারিনি সেজন্য লাগাইনি। দেখুন এখন কিন্তু আ লাগছে। এখন আমি নিচ থেকে উঁচু জিনিসটা বের করে নিলাম। তারপর আমি এই পাশে উঁচু করে নিয়ে আবার নিচে ওটা দিয়ে উঁচু করে নিব। তারপরে এই সাইডের যে কভারটি আছে কভারটি লাগিয়ে নিব। দেখুন ঠিকমতো কিন্তু লাগছে না। অর্থাৎ লকের সাথে লক না মিললে কিন্তু এটা ঠিকমতো বসবে না। এখন কিন্তু বসে গেছে। এখন নিচ থেকে এটি বের করে নিলাম। তারপরে মেইনটেন্যান্স বক্সটি লাগিয়ে নিব। তারপর এটার সাথে স্ক্রু আছে, এই স্ক্রুটিও লাগিয়ে নিব। তারপর এর উপরে যে কভারটি আছে সেই কভারটি লাগিয়ে নেব। কভারের উপরে আরেকটি স্ক্রু আছে, সেই স্ক্রুটিও এখানে লাগিয়ে নেব। স্ক্রু লাগানো শেষ। এখন উপর পাশে এই সামনের এটি লাগিয়ে নেব। এখানে আবার স্ক্রু আছে।
স্ক্রুগুলো লাগাইতে হবে। আমি স্ক্রু আগে লাগালাম না। আগে উপরে যে বড় ঢাকনাটি আছে, ঢাকনাটা পোর্টের সাথে পোর্ট মিলিয়ে বসিয়ে দিলাম। তারপরে পেছনের একদম ওই পাশে ২ টি স্ক্রু আছে, ২ টা স্ক্রু লাগাতে হবে। আমি ২ টা স্ক্রু লাগিয়ে নিয়েছি। তারপরে উপরের পেছন পাশের যে ঢাকনাটা আছে সেটা লাগিয়ে নিলাম। তারপরে এখানে আবার আরেকটা আরো ২ টা স্ক্রু আছে দুপাশের ২ টা। ২ পাশের ২ টা স্ক্রু লাগিয়ে নিলাম। এখন ঢাকনাটি উঁচু করে নিলাম। তারপরে ভেতর পাশে যে কটা স্ক্রু লাগানোর ছিল প্রয়োজন সবগুলো লাগিয়ে নিলাম। সবগুলো লাগানো প্রায় শেষ। তারপরে সবগুলো স্ক্রু যেন লাগে। এখানে যদি ২-১ টা স্ক্রু মিসিং ও যায় তাতে কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা। তবে এটার ভালোর জন্য সবগুলো স্ক্রু লাগিয়ে নিবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি সাকসেসফুলি প্রিন্টারটি খুলতে পারেন বা আবার পুনরায় লাগাতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।